হ্যালো প্রোগ্রামার্স, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কন্ডিশন জাভাস্ক্রিপ্টের কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে। কন্ডিশন স্টেটমেন্ট নিয়ে আজকে আমরা আলোচনা। কন্ডিশনাল স্টেটমেন্ট সাধারণত প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং খুব সাধারণত কমন একটা জিনিস, আপনারা যার গুরুত্ব অপরিসীম। যেমন ঝামেলাপূর্ণ কোনো ব্যাপার না, কন্ডিশনাল স্টেটমেন্ট কোনো ঝামেলাপূর্ণ ব্যাপার না, একদম সিম্পল। আপনারা একটু চেষ্টা করে সহজেই শিখে ফেলতে পারেন। আমরা রিয়েল লাইফে অনেক ডিসিশন যখন নিয়ে থাকি, আমরা যখন নানার কন্ডিশনের মধ্যে আমরা পড়ে থাকি। তো যেমন আমি যদি বলি যে আজ সোমবার, যদি তোর অফিস বা ভার্সিটি আছে, মার্কেটে কেনাকাটা করতে ডিসিশন নিতে হবে, ভার্সিটিতে গেলে ডিসিশন নিতে হবে। মানে মানে কোনো কিছু করার আগে আপনাকে একটা ডিসিশন নিতে হবে, হয় সত্য না ডিসিশনটা হবে মিথ্যা। তো এটা একটা কন্ডিশন। আর প্রোগ্রামিংয়ের বেলাও মাঝে মধ্যে এরকম ডিসিশন নিতে আপনাদের ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে, এটাতে ইউজার রেজিস্ট্রেশন করতে পারে আবার রেজিস্ট্রেশন নাও করতে পারে। তো এর মধ্যে কি দেওয়া আছে? ট্রু ফলস। ইউজার হয় রেজিস্ট্রেশন করবে, না হয় রেজিস্ট্রেশন করবে না। তো এটা একটা কন্ডিশন। আবার আমি একটা উদাহরণ দিই। ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, সেটার মধ্যে ইউজার ভিজিট করতে পারে আবার ভিজিট নাও করতে পারে। ফেসবুকে উদাহরণ হিসেবে আমরা দিতে পারি। যেমন আপনি ধরেন আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট করলেন, হঠাৎ করে তার পাসওয়ার্ডটা ভুলে গেলেন। তো আপনি যখন লগ ইন করতে চাচ্ছেন, যদি পাসওয়ার্ডটা সঠিক হয় তাহলে ভিতরে যেতে পারবেন, আর যদি ভুল হয় তাহলে আপনি ভিতরে যেতে পারবেন না। তো এটা একটা কন্ডিশন। তো কন্ডিশনাল স্টেটমেন্ট সোজা বাংলা যে সত্য মিথ্যা, মানে সত্য হলে কাজ করবে, মিথ্যা হলে কাজ করবে না। যাই হোক, আসলে আপনার কন্ডিশনের পক্ষে মোটামুটি বুঝতে পেরেছেন যে হয় এই কাজটা ঘটবে, না হয় কাজটা ঘটবে না। তো জাভাস্ক্রিপ্টের কন্ডিশন সাধারণত আমি লিখে রেখেছি যে 3 ধরনের কন্ডিশন আছে। একটা হচ্ছে ইফ স্টেটমেন্ট, আর ইফ এলস বা ইফ এলস স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, এলস স্টেটমেন্ট। আরও একটা কন্ডিশন আছে যেটা হচ্ছে সুইচ নামে, সেটা নিয়ে পরবর্তী আলোচনা করব। তো এবার আসুন আমরা একটু বিস্তারিত যাই। প্রথমে আমরা ইফ নিয়ে আলোচনা করব। ইফ স্টেটমেন্ট যে কন্ডিশনটা বা স্টেটমেন্টটা আমরা যদি লিখি যে ইফ, যদি কোনো কিছু সত্য হয় তখন, যেমন আমরা যদি আমরা একটা ধরেন আপনার কাছে একটা এক্স, লেট এক্স ইকুয়াল 10, আচ্ছা আমরা একটা এক্স যদি যদি 12 চেয়ে বলো, তাহলে এটা কন্ডিশনটা কাজ করবে, আর না হয় কন্ডিশনটা মিথ্যা হবে। দেখেন আপনি কোনো একটা ভ্যালু দিয়েছেন যে এক্স এর মধ্যে 10 দিয়েছেন, 10 কি 12 চেয়ে বড়? অবশ্যই না। তাহলে এটা কন্ডিশনটা সঠিক না, ফলস। পরবর্তী কন্ডিশনে চলে যাবে। শুধুমাত্র একটা কন্ডিশন চেক করে, ইফের বেলা শুধুমাত্র একটা কন্ডিশন চেক করে। যদি ভিতরে অনেকগুলো কন্ডিশন থাকে, সেটা লাইন বাই লাইন চেক করে। তো আমরা আসলে কনসোলে আমরা যদি আবার চেক করে দেখি যে আমরা এই জায়গাতে লিখতে পারি ইফ <3 <5। আমরা যদি এটা কনসোল লগ করি, কনসোল ডট লগ করি, তাহলে আমরা তার মধ্যে দেখতে পাবো যে it will execute, মানে it will run, মানে it will write। এটা সঠিক।
তো আমরা একটু লাইভ সার্ভার ওপেন করে আসি। কি আমরা দেখতে পাচ্ছি যে ইট উইল রাইট, কারণ কন্ডিশনটা কি সঠিক, মানে কন্ডিশনটা সত্য কাজ করেছে। এবার যদি আমরা এটার মধ্যে এই জায়গাতে এসে আমরা একটু 5 না দিয়ে দেই, আমরা অবশ্যই কি কিছু দেখাবে না, কি কন্ডিশনটা সঠিক না, কন্ডিশনটা ব্যাক করেছে। তো দুইটা নাম্বারের মধ্যে আমরা এই সম্ভাবে কম্পেয়ার করে দেখতে পারি যে সত্য মিথ্যাটা। যেহেতু এই জায়গাতে আমি কি কন্ডিশন যেহেতু 5 এর চেয়ে 30 ছোট, তাহলে কন্ডিশনটা কি কাজ করেছে, না হোক কন্ডিশনটা কাজ করেছে। এবার আমরা দুইটা স্ট্রিংয়ের মধ্যে দেখতে পারি কন্ডিশনটা। যেমন আমরা যদি লিখি যে আমরা একটু দেখি, আমরা যদি লিখি যে বার বা লেট মাই নেম ইকুয়াল, আমরা যদি লিখি যে মাই নেম ইকুয়াল করিম, মাই নেম ইকুয়াল আমি লিখলাম যে করিম। এভাবে যদি আমরা ইফ মাই নেম ইকুয়াল যে আমরা দিতে পারি যে আর রহিম মিয়া। তো এবার যদি আমরা কনসোল ডট লগ করি, আমরা কনসোল লগ করলে কি অবশ্যই দুইটার মধ্যে একটা কম্পেয়ার দেখতে পাবো। কনসোল ডট লগ করি আমরা যদি লিখি ইউআর আমরা এবার আবার সেমিটা কন্ট্রোল করি, আমরা কি কিছু দেখাচ্ছে না, কারণ আমি যে সেটা হচ্ছে এটা কন্ডিশনটা ইকুয়াল না। তো আমরা যদি এটা দিই রাহি, তাহলে অবশ্যই একটা কিছু দেখাবে যে ইউ আর রাইট। কি দেখাবে? অবশ্যই এই জায়গাতে কি এই জায়গাতে সারা এক্সপ্রেশনরে কি বা কন্ডিশনটা এক্সপেনশন মিথ্যা, কোনো কিছু নেই। এভাবে আপনি আরো অনেক কিছু লিখতে পারেন। আমরা যদি একটা লাস্ট একটা আমরা এক্সাম্পল দিয়ে লিখি যে আমার এই সম্পর্কে যে কি যে লেট এজ ইকুয়াল 18, ইফ যদি 9 লেস দেন 18, আমরা লিখতে পারি কনসোল ডট গেটার কনসোল ডট লগ GRA TR getter if আমরা আক্তার সত্য দেই, আমরা কোডটা কপি পেস্ট করে নিয়ে আসি। তো আমরা কোডটা আবার সেম কোডটা কপি করে নিয়ে আসি। আমরা যদি কোডটা আবার আমরা যে কন্ডিশনটা চেঞ্জ করে আমরা যদি এই জায়গাতে দেই যে এই জায়গাতে আমরা এজ দিতে যে এজ
adult, you are adult, adult। আমরা যদি age দিয়ে আবার age less than not adult। আমরা প্রথমে কন্ডিশনটা আমরা কি একটা ভেরিয়েবল নিচ্ছি এইজ। এইজ কি মানে এইজের কত, এইজের মধ্যে কত 9, 9 কি 8 এর চেয়ে বড়? অবশ্যই হবে না, তাহলে এই কন্ডিশনটা কি চেক করবে না, এক্সিকিউট করবে না, পরবর্তী কন্ডিশনে চলে আসবে। যেমন এই জায়গাতে আছে এইজ, এইজ হচ্ছে 18, আমরা এইজটা একটু বাড়িয়ে দিই, আমরা দিতে পারি 20। এই জায়গাতে আমরা দিই এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এইজ অবশ্যই কি মানে 20 এর চেয়ে বড় এবং 20 এর সমান, তাহলে ইউ আর অ্যাডাল্ট, আর এইজটা হচ্ছে 20 এর চেয়ে কি ছোট তবে সমান না, এইটা নট অ্যাডাল্ট দেখাবে। তো আমরা যদি আবার কোডটা একটু কন্ট্রোল এস দিয়ে আমরা লাইভ সার্ভার দেখে আসি, ইউ আর অ্যাডাল্ট প্রথম কন্ডিশনটা এক্সিকিউট করে নাই, পরেরটা এক্সিকিউট করছে এরর কি 5 তো 5 এর চেয়ে ছোট, 5 এর এইজ 20 এর চেয়ে ছোট বাট সমান না, এই জন্য এই কন্ডিশনটা কি কাজ করে। আমি যদি সমান দিতাম তাহলে কন্ডিশনটা অবশ্যই এই কন্ডিশনটা এক্সিকিউট করত। তো দেখি আমি, ঠিক আছে, এই কন্ডিশনটা অবশ্যই এক্সিকিউট করত। তো এভাবে সাধারণত আমরা ইফের এক্সপেনশনগুলা প্রিন্ট করি। তো এক্সপেনশনগুলো সত্য হয়েছে সেগুলোর ভিতরে কনসোল প্রিন্ট করে যায়, যেগুলো মিথ্যা হয়েছে সেগুলো কনসোল আর প্রিন্ট করে নাই। তো এভাবে অনেকগুলো এক্সপেনশন একসাথে দিতে পারবেন, মনে রাখবেন শেষ পর্যন্ত সত্য তাহলে প্রিন্ট হবে, আর যদি না হয় কখনোই তার প্রিন্ট হবে না। আর এক্সপেনশন সত্য হলে কি প্রিন্ট হবে। এবার আসি আমরা 2 নম্বর স্টেটমেন্ট, আমরা চলে আসি এবার যে আমাদের কোডটা কমেন্ট করে কি এবার যে আমরা কি আমরা ইফ এলস এর নিয়ে আসি, আমরা ইফ এলসে আসি। তো ইফ এলসে আমরা যখন কন্ডিশনটা আমরা চেক করব, ইফস এর মতো না, আমরা ইফে অনেকগুলো স্টেটমেন্ট লিখি, ইফ এলস এর মধ্যে লিখতে পারি না। যদি যেমন আমরা যদি ইফ এলস লিখি, তো যদি ভেতরে জিনিস এক্সিকিউট হয় তাহলে কাজটা করবে, আর যদি না হয় তাহলে ভেতরে কাজটা ঘটবে না, নাহলে আমার ভিতরে কাজটা ঘটবে না। এটা হচ্ছে যদি ইফ অমুক সত্য হয় তাহলে ভিতরে যাবে, আর না হলে এলসে যাবে। তো এটা আমরা কোড আকারে দেখি, আমরা যদি কোড আকারে একটা দেখতে পারি যে আমরা আবার সেম আগের মতো একটা কোড লিখি যে let age equal সেম আমরা দিই 21, আমরা আবার দিতে পারি if age less than 18, এবার আমরা কনসোল করি console.log, এবার কি করছে যেমন ইফ যদি এইটা 18 চেয়ে ছোট তাহলে প্রিন্ট করবে, এক্সিকিউট করবে, আর যদি না হয় তাহলে নেক্সট এলসে এসে কি এক্সিকিউট করবে,
এলস এসে এক্সিকিউট করবে। যেমন আমরা যেটা লিখি যে ইউ আর অ্যাডাল্ট, ইউ আর কি আমরা দেখব যে ইউ আর অ্যাডাল্ট, কারণ এইজটা কি 18 হচ্ছে, এইজটা বড়। এখানে কি প্রথমটি এক্সিকিউট পরে আর পরবর্তীটা এক্সিকিউট করে নাই। তো সত্য হলে প্রিন্ট করবে, আর যদি সত্য না হয় এটা কখনো আর প্রিন্ট করবে না। তো এবার ইফ এলস এর স্টেটমেন্ট অনেকটা সেম এরকমই, যদি সত্য তাহলে ভিতরে এক্সিকিউট করবে, যে যেমন আমি যদি আর নইলে ভিতরে জিনিস সত্য তাহলে এক্সিকিউট করবে, ভিতরে জিনিস সত্য না তাহলে এক্সিকিউট করবে না। তো ইফ এলস সম্পর্কে আর এলস সম্পর্কে আমি পরবর্তীতে একটা ভিডিওতে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব।